তৃতীয় ভাগের দ্বিতীয় কাহিনী। আজকের কাহিনী মঙ্গল সমাচারের শক্তি। পল তার শিষ্য তিমথির কাছে তার শেষ ইচ্ছাপত্র লিখে পাঠিয়েছিলেন। তিনি তখন তাকে মনে করিয়ে দিয়েছিলেন খ্রিস্ট যিশুর মঙ্গল সমাচারের আসল বাণী। খ্রিস্ট যিশুর আবির্ভাবেই ঈশ্বর মৃত্যুর শক্তিকে বিনষ্ট করেছেন এবং মহাজীবন ও অমরত্বকে উদ্ভাসিত করেছেন। সেই জন্যে আমি এখন তোমাকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি। তোমার মধ্যে ঈশ্বরের দেওয়া যে আধ্যাত্মিক শক্তি রয়েছে, যে শক্তি তুমি পেয়েছ, তোমার ওপর আমার সেই হাত রাখারই ফলে তা তুমি নতুন করেই উদ্দীপ্ত করো। ঈশ্বর আমাদের অন্তরে যে আত্মিক প্রেরণা জাগিয়েছেন তা তো ভীরুতার মনোভাব নয়, বরং সাহস, ভালোবাসা আর আত্মসংযমেরই প্রেরণা। কাজেই সকলের সামনে আমাদের প্রভুর সাক্ষী হিসাবে কথা বলতে কখনো লজ্জা পেও না। আর তারই জন্যে বন্দি এই যে আমি, সেই আমার জন্যেও লজ্জা পেও না, বরং ঈশ্বরের দেওয়া শক্তির ওপর নির্ভর করে আমার সঙ্গে তুমিও মঙ্গল সমাচার প্রচারের জন্যে দুঃখ লাঞ্ছনা মেনে নাও। ঈশ্বর তো আমাদের পরিত্রাণ করেছেন, পবিত্র জীবন যাপন করার জন্যে আমাদের আহ্বান জানিয়েছেন। তিনি যা করেছেন তা আমাদের কর্মসাধনা দেখে নয়, বরং নিজের সংকল্প মতো নিতান্তই অনুগ্রহ করেই তিনি তা করেছেন। খ্রিস্ট যিশুর আশ্রিতজন রূপে আমরা যে তার সেই অনুগ্রহে ধন্য হব তা অনাদিকাল থেকেই স্থির করে রাখা হয়েছিল। আর আজ তো সেই অনুগ্রহ প্রকাশ পেয়েছে আমাদের পরিত্রাতা খ্রিস্ট যিশুরই আবির্ভাবে। মৃত্যুর শক্তিকে বিনষ্ট করেছেন তিনি এবং মঙ্গল সমাচারের আলোকে তিনি জীবন ও অমরত্বকে উদ্ভাসিত করেছেন। আসলে আমি যে ঘোষক, প্রেরিত দূত ও শিক্ষাদাতা রূপে নিযুক্ত হয়েছি তা তো সেই মঙ্গল সমাচার প্রচার করার জন্যেই। আর তাই আমি এখন এত দুঃখ লাঞ্ছনা ভোগ করছি। তবে তার জন্যে আমার কিন্তু কোনো লজ্জাই নেই, কারণ আমি তো জানি কার ওপর আমি বিশ্বাস রেখেছি। তিনি যা কিছুর ভার আমার হাতে তুলে দিয়েছেন, তিনি যে সেই মহাদিনটি পর্যন্ত তা রক্ষা করার ক্ষমতা রাখেন সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। খ্রিস্ট যিশু যে ধর্মবিশ্বাস ও ভালোবাসার উৎস, সেই ধর্মবিশ্বাস ও ভালোবাসা অন্তরে নিয়ে তুমি সেই সব যথার্থ বাণীকে আদর্শ করেই এগিয়ে চলো, যেসব বাণী তুমি আমার মুখ থেকেই শুনেছ। এই মূল্যবান যা কিছুর ভার তোমার হাতে তুলে দেওয়া হয়েছে, আমাদের অন্তর্নিবাসী পবিত্র আত্মার সহায়তায় তা তুমি সযত্নে রক্ষা করো। প্রভু যীশু, তোমার জয় হোক। আমেন।